মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে সারা রাস্তা জ্যাম। কালকে রাতের 3:30 বাজে রওনা দিছে, 14 ঘন্টা। আজকে বিকাল 5টা বাজে চন্দ্রগঞ্জে এসে পৌঁছেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা হইতেছে গিয়ে ওই গ্রামের মধ্যে এগুলো বন্টন করতেছিলাম, তো সময় স্বল্পতার কারণে আমরা টিম ভাগ করে দিছি যে ভাইয়া মানে ওদের ওইখানের মধ্যে কিছু ছেলেপেলে ছিল, ওরা হইতেছে গিয়ে আসলে আমরা যেরকম বুক পানিতে নাই মানুষের ঘরে গিয়ে দিয়ে আসছি, এরা হইতেছে গিয়ে ওই আইনা ফেলে দিবে, হ্যাঁ, আইনা ভেবে ফেলে দেওয়ার টাইপ পাবলিক। এদেরকে দিছি যে তোমরা ওদের এখানে মানে নানু বাড়ি আছে, তাহলে ঠিক আছে আমাদের এইভাবে এত ভাগ, তোমরা এখান থেকে ওইখানে বলছে আর কি যে তোমরা তোমাদের ওইখানের জন্য 80 টাকার জন্য 80টা প্যাকেট দিলাম, তোমরা ওইদিকে শুধু 80টা, আর গাড়ির মধ্যে যে চাল ডালগুলো আছে এগুলো প্লাস 20টা শুকনা খাবার পানি, এইটা আমরা যাওয়ার টাইমে ব্যাক করার টাইমে আমরা হচ্ছে ইয়া ভাইদের দিয়ে যাবো। মামুন ভাই ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, উনি অনেকদিন থেকে দরকার ওনাদের খুব, তো দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তোমরা ওখানে যাও, আমরা এইটা শেষ করি, তাড়াতাড়ি শেষ করে আমরা আজকে ঢাকায় চলে যাব। এর ভিতরে হয়েছে কি আমরা সব শেষ করছি, ওরা আমাদেরকে বলছে যে চোরা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমরাও মোটামুটি সব গুছাই এদিকে দিয়ে ওদেরকে ফোন দিলাম যে গাড়িটা পাঠাও, গানগুলো সব গাড়িটা পাঠাও। ওরা বলতেছে ভাই গাড়ি পাঠানো সম্ভব না, আপনারা এইদিকে আসলে গাড়ি দিয়ে দিবে। পরে আমরা আবার অনেক কষ্ট করে রাতে 10:30 বাজে, তখন গ্রামের তো বুঝিনি 10:30 বাজে সিএনজি টিএনজি পাওয়া অনেকটা, অনেক গাড়ি এখন পাওয়া যায় না। হ্যাঁ, 11টা তো গাড়ি চলে না। ওই কারণে সিএনজি ইঞ্জিন নিয়ে বাজার পর্যন্ত গেছি রাতে, তখন 11:15 বাজে। ওইখানে যে দাঁড়ানোর পরে ওরা কেউ ফোন ধরে না, গাড়িও পাঠাইতেছে না, ত্রাণও দিবে না। ঠিক আছে, যারা নিয়ে গেছে তাদেরকে যে 3টায় পাঠাইছি, ওরা যাদের নানুর বাড়িতে বসে আছে, ওরা কালকে সকালে এসে আমরা আসতেছি, প্রথমে বলছে আসতেছি 11টা থেকে আমরা হাইওয়ে রোডের মধ্যে কোনো মানুষ নাই, দোকানপাট বন্ধ, 5টা মানুষ আমরা দাঁড়ায় আছি, কিচ্ছু নাই আমাদের সাথে। তাদের আপনার সাথে কথা হয়েছে কটা পর্যন্ত? আমার সাথে তো রাত্রে 11টা থেকে কথা শুরু হয়েছে না আপনার সাথে? তখন 1:30 বাজে আমরা ওইখানে দাঁড়ায় আছি, 2.5 ঘন্টা আমাদেরকে ওইখানে দাঁড়া করে রাখছে। ফোনে তো সবকিছু বলা যেতেছিল না, এজন্য বলতে মানে হয় সকালে কি একটা অবস্থা, না আমরা ঢাকা যাইতে পারতেছি না, আমাদের টাকা পয়সা ওইখানে ব্যাগের মধ্যে, ওরা ব্যাগ নিয়ে চলে গেছে। ওটা দেখবে খারাপ লাগে, তো বেশি ভালো লাগে। হ্যাঁ, ব্যাগের মধ্যে টাকা পয়সা, ওরা ব্যাগ নিয়েও চলে গেছে। এখন ঢাকাতে যাবো, আমাদের টাকা পয়সাও দরকার। আপনাদেরকে কথা দিছি, মানুষের আমি যদি বুঝিবে আমরা মানুষ, মুখের জবানের একটা দাম আছে। সেটাই দাদা, এখন তো আমি আমার স্বার্থে কাজ করি না, আমরা দ্বারা আছি। এই ছেলেটা এত কষ্ট করে আসছে, এই ছেলেটা প্যানিক খেয়ে গেছে, আমরা প্যানিক খেয়ে গেছি। এখন রাতের মধ্যে আমাদের সাথে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আগের দিন নাকি শুনছে এদিকে ডাকাতরা এসে কোপ টোপ দিছে, এখন একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। ওই এলাকাটা এমনি খারাপ, লক্ষ্য করে দেখা যাচ্ছে নাকি করতে চান এখন এই সিচুয়েশন আমরা দাঁড়ায় আছি, তারা কেউ ফোনও ধরতেছে না, তারা আসবে না। আমরা এই মাঝে